হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপড়ি, তোমরা দেখছো পিপি বেঙ্গল ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। इधर 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 पीछे जरा घूमो पीछे। হস্টেল থেকে বেরোনোর আগে আকৃতির সাথে দেখা হয়ে গেল। আমরা এখানে কিছু ঢং করে পোস্ট দিচ্ছিলাম ছবির জন্য। যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানাও। হাই, দেখ না বোন কেরকম স্ট্যাচু হয়ে আছে। ও বুঝতে পারিনি আমি ওর ভিডিও করছি। শুনলাম এখন উত্তরবঙ্গের লোকজন নাকি কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে, আর এদিকে উত্তরবঙ্গের লোকের দক্ষিণবঙ্গে কি অবস্থা দেখো, গরমে একদম নাজেহাল অবস্থা। আর আমরা বেরিয়েও পড়ে গেছি। আমরা চলে গেছিলাম ফ্লোমিং মার্কেটে। হ্যাঁ, পাটুলির ঠিক পাশেই এই ভাসমান বাজার একটা রয়েছে, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো তোমরাও সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, এটি হচ্ছে কলকাতার একমাত্র ফ্লোমিং মার্কেট। এরকম মার্কেট কলকাতায় আর কোথাও নেই। তবে তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয় বলো? আমিও কিন্তু আজকে প্রথমবারই এসেছি। এসে যা অবস্থা দেখি, প্রত্যেকটা নৌকোর উপরে এক একটা করে দোকান। এখানে কি দোকান নেই? খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এবং ধরো শাকসবজি, বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান এখানে রয়েছে। প্রথমবার এরকম ভাসমান বাজার থেকে ভাই আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি। আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম। তবে একটা ফিল আসছিল, মানসাই নদীতে ব্রিজ হওয়ার আগে যখন বাসের সাঁকো ছিল, হেঁটে গেলে যেমন শব্দ হতো ঠিক সেরকমই শব্দ হচ্ছিল। তোমরা যদি এই বাজারে ঘুরতে আসো তাহলে একটা কথাই বলবো, মোবাইল একদম সাবধানে রাখবে, তার কারণ পড়ে গেলে একদম সোজা জলে। আমরা যে সময়টাতে এসেছিলাম সেই সময়টাতে দোকানগুলো প্রায় বন্ধ ছিল, তাই সবগুলো তোমাদের সাথে দেখা হলো না। নতুন বাজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। ঘুরতে ঘুরতে আমাদের খিদেও পেয়ে যায়, তো এখন খেতে হবে। আর এই জায়গাটা মনে আছে তো, পুজোর সময় ভিডিও দিয়েছিলাম। আমাদের খিদে পাওয়াতে আমরা চলে এসেছি খাবো কি দোকানে। হ্যাঁ, খাবো কি করতে করতে খাবো কি দোকানেই চলে এসেছি। এই হচ্ছে বিশাল বড় মিন লিস্ট। আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম আমাদের স্পেশাল হচ্ছে মোমো, আর করেছিলাম চিকেন ফ্রাই, যেটা না একদম 12 পিসের কত ছিল, আর কোয়ান্টিটি একদমই কম ছিল। চলো এবার খাবারগুলো খেয়ে শেষ করা যাক, তার কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। সত্যি কথা বলতে আমার না এই দাম হিসাবে এখানকার কোয়ান্টিটি বলো কোয়ালিটি বলো আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু যেহেতু অর্ডার করেছিলাম, ফেলে তো দেওয়া যাবে না। আমরা এখানে মোমো অর্ডার করেছিলাম, আর মোমোর ভিতরে স্টাফিং একদমই কম ছিল, আর স্যুপটা তো আমরা খেতেই পারিনি, এতটাই টেস্ট খারাপ ছিল। পেটে একটু দানা পানি পড়েছে, এখন তো বসে থাকলে চলবে না, এখন উঠতে হবে। আর কারা কারা এসে এই পাটুলিতে আড্ডা দাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু দেরি করব না, তো আমরা বেরিয়ে পড়ি। আর সন্ধ্যেই ঠিক পাটুলির এই যে ঝিলপাটটা ছিল, আলাদাই লাগছিল দেখতে। আর আমরা শুধু চলে আসি স্যান্ডউইচ ট্রাই করতে, কারণ বুনু এসেছে। আর আমাদের স্পেশাল সেই দোকান, যে দোকানে আমরা সুস্মিতা ভৌমিককে ছাড়া আসতাম না, এখন সুস্মিতা ভৌমিক বাইরে, তাই আমরা নিজে নিজে। এবার বলো সুস্মিতা ভৌমিক, মিস করছো তো? কোথায় গেল? এই যে আমি। হাই, হ্যালো, ভৌমিককে পাঠাবো। হাই ভৌমিক, তোকে ছেড়ে তোর শিষ্য স্যান্ডউইচ খাইতে আসছে। কোথায় দেখ, তারই দেখানো দোকানে। আর এই স্যান্ডউইচের দোকান কিন্তু একদমই সাউথ সিটি ঢোকার আগের গলিতে। তো আমরা এখানেই বরাবর এসে খাই। আর তোমরা তো এর আগে যারা ভিডিও দেখছিলে তারা তো জানোই, আমরা এখানে দলবল মিলে চলে আসি। চল ট্রাই কর। খেয়ে বলো কেমন তোমার? ওকে, মাস্ট। হ্যাঁ, বরাবরই এই দোকানের স্যান্ডউইচ আমারও খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে সুস্মিতা ভৌমিক দেখিয়ে দিয়েছে নতুন খাবারের দোকান, আর ভালো লাগবে না তা তো হতেই পারে না। তো খাবার দাবার শেষ করে আমরা চলে যাব সাউথ সিটিতে, আড্ডা দেবো, সাউথ সিটির পাশে আসবো, আর ঢুকবো না এটা তো হতেই পারে না। তো চলো এখন ভিতরে যাওয়া যায়। আর বুনুকে নিয়ে আসি, বুনুকে বললাম চলো সবাই মিলে এখন। প্রথমবার যখন সাউথ সিটি এসেছিলাম তখন মনে হচ্ছিল পকেট ভর্তি টাকা নিয়ে সাউথ সিটি আসা লাগে, কিন্তু না, পকেট খালি থাকলেও তুমি সাউথ সিটি এসে ঘুরে চলে যেতে পারবে। তো আমরা সন্ধ্যেটা কিন্তু খুব মজা করে কাটালাম। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের যখন এখন হোস্টেলে ফিরতে হবে তো দেরি হয়ে যাবে, তো চলো তাড়াতাড়ি নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা।